ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 217 গোপালগঞ্জ 3-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 216 গোপালগঞ্জ 3, দুঃখিত সংসদীয় আসন 217 গোপালগঞ্জ 3। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী SM জিলানী। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, সে বিষয় নিয়ে কথা হবে তার সাথে। ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত, এবং যারা আপনার মাধ্যমে এই অনুষ্ঠানটি দেখছে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে, কি কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে? আলহামদুলিল্লাহ, আমি নির্বাচন দিনক্ষণ ঠিক হওয়ার পর থেকে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করেছি। কারণ আপনারা জানেন আমি ইতিমধ্যে 2008 এবং 2018 সালে দুইবার এখান থেকে পার্লামেন্ট ইলেকশন করেছি, কিন্তু রাজনৈতিক প্রতিকূলতার কারণে আমি মানুষের কাছে ওইভাবে প্রচারণা করতে পারি নাই বিগত দিনে, এবং ভোট চাইতে পারি নাই। একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বাংলাদেশের গত 24 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারা প্রচলিত হয়েছে, সেই ধারায় আমি এখন আমার নির্বাচনী পরিচালনা করছি এবং প্রচারণা করছি। আমি মানুষের ঘরে ঘরে যাচ্ছি, একটি ডিফারেন্ট টাইপের আমি প্রচারণা করে থাকি। আমি আসলে রাস্তায় বড় বড় মিছিল মিটিংয়ের বাদ দিয়ে আমি সোজাসুজি মানুষের ঘরে যাই, মানুষের সাথে কথা বলি, মানুষকে আমি আমার মনের ইচ্ছাগুলো ব্যক্ত করি, আগামী দিনে কি নিয়ে ভাবছি সেটা নিয়ে চিন্তা করি। আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না। এটা দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সফলতার ইতিমধ্যে দ্বারপ্রান্তে এবং সফল হয়েছি। আমরা এই সফলতার মধ্যে দিয়ে এই নির্বাচন, এবং এই নির্বাচনে আমি আমার এই অঞ্চলের যারা সাধারণ মানুষ তাদের যে স্পন্দন আমি নিজে কান পেতে শুনি। তারা আসলে গণতন্ত্রের পক্ষে, তারা আসলে উন্নয়নের পক্ষে, এবং এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে কাজটা করা দরকার সেটাই আগামী ইলেকশনে করবে তারা, আমি বিশ্বাস করি, এবং আমি এরকম প্রতিধ্বনি শুনতে পাই। আপনি যেটা বলছেন যে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দেখেন, ইতিমধ্যে বিএনপি 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কারের প্রস্তাবনা বা জাতির সামনে প্রণয়ন করেছেন। আমরা এই 31 দফাকে বাস্তবায়ন করতে চাই। আমরা মনে করি এই 31 দফা যদি বাংলাদেশে বাস্তবায়িত হয় তো বাংলাদেশে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। এবং ইতিমধ্যে আমরা এই এলাকা, আপনারা সবাই জানেন যে শুধু আমার এলাকায় না, বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় সুপরিকল্পিতভাবে আজকে যুব সমাজকে মাদকাসক্তের মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই এলাকা তার থেকে ডিফারেন্ট কিছু না, এখানেও ব্যাপক এখানে মাদকাসক্ত রয়েছে এবং মাদকের মধ্যে ঝোঁক রয়েছে। আমি চাচ্ছি যে একটি মাদকমুক্ত সমাজ কিভাবে গড়ে তোলা যায়, সবার সহযোগিতার মধ্য দিয়ে আমি বিশ্বাস করি একটি সাম্য এবং মানবিক মাদকমুক্ত এই টুঙ্গিপাড়া কোটালীপাড়া প্রতিষ্ঠিত হবে। সেজন্য আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আমি চেষ্টা করব সবসময়। আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, আমাদের সময় একদমই শেষ, যে এই জায়গার শিক্ষা এবং স্বাস্থ্যের কি পরিস্থিতি, আপনি কি উদ্যোগ নেবেন? হ্যাঁ, দেখেন, একেবারে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যর ব্যাপারটা আসলে আমি সবসময়, আমি ইতিমধ্যে স্বাস্থ্যের ডিজির সাথে কথা বলেছি। আমাদের এই অঞ্চলে বিশেষ করে টুঙ্গিপাড়াতে একটি হাসপাতাল রয়েছে, যে হাসপাতালটি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং এই হাসপাতালে ডাক্তার যারা আসেন ওনারা আসলে এখানে তাদের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করেন না, এখানে থাকতে চান না গ্রামে। কিন্তু গ্রামের মানুষ তো বাংলাদেশের এই প্রত্যন্ত অঞ্চলে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তাদের স্বাস্থ্যসেবাটা খুবই প্রয়োজন, কিন্তু সেই তুলনায় এখানে যে ডাক্তারের প্রয়োজন সেই ডাক্তার এখানে নেই। আমি চেষ্টা করব, আমাকে যদি এলাকার মানুষ জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে, আমি এই এলাকায় যাতে সার্বক্ষণিক সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার থাকে, তারা যেন মানুষের সেবা দিতে পারে, সেজন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করব ডাক্তারগুলো এখানে রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে, আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সকল মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন আসলে গোপালগঞ্জ 217 আসন, সংসদীয় আসন 217 গোপালগঞ্জ 3-এর বিএনপি মনোনীত প্রার্থী, তার সাথে আমরা কথা বলছিলাম কেমন চলছে তার নির্বাচন। দর্শক, বিকেল 2টা অন্য কোনো প্রার্থী কিনে আপনাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন।